হ্যালো, ওয়েলকাম টু এডুটেক্স টিউটোরিয়াল। আজকে আমরা দেখব কিভাবে একটি ইনস্টিটিউশন তাদের অ্যাকাউন্ট থেকে অ্যাসেসমেন্ট ক্রিয়েট করতে পারবে এবং অ্যাসেসমেন্ট ক্রিয়েট করার পর স্টুডেন্টদের মার্কিং করতে পারবে, সেটা আজকে আমরা দেখব। তো অ্যাসেসমেন্ট ক্রিয়েট করার আগে প্রথমে আমরা অ্যাড-অনস এ যাব। অ্যাড-অনস থেকে অ্যাসেসমেন্ট মডিউলটি ইনস্টল করে নিব। এখানে আমার অ্যাসেসমেন্ট সার্চ দিলেই মডেলটি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি ইনস্টল করা আছে। তো আমি এখানে ওপেন করে নিতে পারবো অথবা পারফরম্যান্স এর আন্ডারে ইনস্টল করার পরপরই পারফরম্যান্স এর আন্ডারে অ্যাসেসমেন্ট অলরেডি চলে আসবে। এখান থেকেও আমি ওপেন করে নিতে পারবো। তারপর আপনারা ক্লাসরুম সিলেক্ট করে নেবেন যে কোন ক্লাসরুমের আন্ডারে এবং কোন সাবজেক্টের আন্ডারে আপনারা ক্লাস টেস্ট অথবা অ্যাসেসমেন্ট নিতে যাচ্ছেন। তো আমি এখানে একটি ক্লাস সিলেক্ট করে নিব, সাথে সাবজেক্টও সিলেক্ট করে নিব। ফর এক্সাম্পল ম্যাথ 109। এই ক্লাসরুমে দেখতে পাচ্ছেন যে কিছু অ্যাসেসমেন্ট আমার নেওয়া হয়েছিল আগে এবং আমি মার্কিংও করে ফেলেছি তাদের। তো আমি এখন যদি একটা অ্যাসেসমেন্ট ক্রিয়েট করি, আমি টপ রাইট কর্নারে অ্যাড অ্যাসেসমেন্ট বাটনটি ক্লিক করে অ্যাসেসমেন্টের টাইটেল, ফুল মার্কস অ্যান্ড আদার ডিটেইলস দিয়ে আমি অ্যাসেসমেন্ট ক্রিয়েট করতে পারবো। তো আমরা যদি একটি টাইটেল এখানে দেই, ফর এক্সাম্পল ক্লাস টেস্ট 1, ক্লাস টেস্ট 1 এইখানে আমরা 30 মার্ক দিয়ে দিতে ফর এক্সাম্পল 30 মার্ক দিয়ে দিলাম। ডিউ ডেট হচ্ছে যে মানে কবে আপনার এটা শেষ হয়ে যাবে, এটা লাস্ট ডেট কবে। আমি একটা জাস্ট এক্সাম্পল হিসেবে এখানে দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতে পারবেন অথবা নাও দিতে পারবেন। ইনক্লুড র‍্যাংক, আপনারা যদি ইনক্লুড র‍্যাংক সেট করেন তাহলে মার্কিং করার পর কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে বা থার্ড হয়েছে তাদের র‍্যাংকটা চলে আসবে। হিডেন ফ্রম স্টুডেন্ট, এইটা যদি আপনারা সেট করেন তাহলে এখানে হচ্ছে যে স্টুডেন্টদের থেকে মার্কটা আরকি হাইড করা থাকবে। বাট আমি হাইড করতে চাচ্ছি না, তো এটা আমি আর সেট করব না। ইনক্লুড র‍্যাংকটা আমি পরে সেট করব। আমি আগে অ্যাসেসমেন্ট করা শেষ হলে আমি ইনক্লুড র‍্যাংকটা আবার এডিট করে পরে আমি সেট করে দিব, জাস্ট দেখানোর জন্য যে কোথায় ডিফারেন্সটা হচ্ছে। তারপর আমি একটা আপলোড দিয়ে দিতে পারবো, মানে কোয়েশ্চেন আপনারা আপলোড দিতে পারবেন। আপনার যদি কোয়েশ্চেনের পিডিএফ থাকে, আমি একটি এক্সাম্পল হিসাবে একটি পিডিএফ এখানে আপলোড করে দিচ্ছি। এখানে অলরেডি আপলোড হয়ে গিয়েছে। এখানে ইনক্লুড ক্লাসরুম, আপনারা দেখতে পাচ্ছেন যে যেই ক্লাসরুমের আন্ডারে আমি অ্যাসেসমেন্টটি ক্রিয়েট করছিলাম সেটা অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হয়ে চলে আসছে। আপনারা চাইলে অন্য ক্লাসরুমও এড করতে পারবেন বা অন্য সাবজেক্ট এড করতে পারবেন। এখানে এড ক্লাসরুম দিলে আমি যদি সেই এসএসসি মর্নিং ব্যাচে চলে যাই, এখান থেকে আমি ধরে নিলাম ফিজিক্স 136, এটা আমি এড করে দিব। তার মানে হচ্ছে যে এই ২ টা ক্লাসরুমে এই অ্যাসেসমেন্টটি অটোমেটিক্যালি এড হয়ে যাবে। তারপর গ্রেড আপনারা সেট করে দিতে পারবেন। A, B, C এরকম গ্রেড আপনারা সেট করে দিতে পারবেন যে কত থেকে কত। আমি আপাতত ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দেখানোর জন্য জাস্ট দেখে দিচ্ছি যে 0 থেকে 10 দিলে আ ফেল হবে। আমি এখানে A, B, C গ্রেড দিচ্ছি না। জাস্ট একটা, কারণ আমার এটা ক্লাস টেস্ট হিসাবে আমি 30 মার্কস এর এড করেছি। তারপর 11 থেকে আ 30 হচ্ছে পাস। আমি এভাবে এড করে দিলাম। তারপর স্কোর সেগমেন্ট। স্কোর সেগমেন্ট হচ্ছে যে আপনার যে কোয়েশ্চেন পেপার এটাতে কয়টা কোয়েশ্চেন আছে এবং প্রতি কোয়েশ্চেনে কত মার্ক করে, এটা আপনারা এখানে সেট করতে পারবেন। আমি দিয়ে দিচ্ছি যেমন Q1 10 মার্ক, এড, এরপর Q2 ও 10 মার্ক, এরপর এড, Q3 আ Q3 এটাতেও 10 মার্ক। আমি দিয়ে দিলাম এড। তো ৩ টা কোয়েশ্চেন মিলে ৩০ মার্ক। এইটার যে ক্যালকুলেশনটা, আমি ফর্মুলা বা ক্যালকুলেশন এটা আমি এইখানে দিয়ে দিব। এখানে আমি জাস্ট এই যে C1, C2, C3 এখানে সেগমেন্ট, এটা আমি এখানে জাস্ট লিখে দিব। C1 প্লাস C2 প্লাস C3, এভাবে আমি দিয়ে দিতে পারবো। আ C1 প্লাস C2 C3 মানে ইকুয়ালস 30। তো এইভাবে করে আমার সিস্টেম এই কোশ্চেনগুলো মার্কিং এভাবে অটোমেটিক্যালি এড করে দিবে এবং মার্ক করে দিবে। তো আমার সব ডিটেইলস ফিল আপ হয়ে গিয়েছে। আমি জাস্ট এড করে দিব। তো আমার অ্যাসেসমেন্টটি এড হয়ে গিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। এখানে কোনো মার্কিং করা হয় নাই। তো আমি জাস্ট যদি এই আ কার্ডটাতে ক্লাস টেস্ট 1 এ যদি আমি ক্লিক করি, ক্লিক করলে এখানে দেখবেন যে এই ডায়ালগ বক্সটি চলে আসবে মার্ক ইনপুট করার জন্য। এখানে আমি এখানে যেই সেগমেন্ট গুলো এড করেছি, ৩ টা সেগমেন্ট ৩ টা কোয়েশ্চেনের জন্য এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে। তো আমি এখানে যদি এই স্টুডেন্টের মার্কিং করি, ফর এক্সাম্পল সে ১০ এ পেয়েছে
8 আমি দিয়ে দিব এন্টার। তারপর কোশ্চেন 2 তে পেয়েছে 7, কোশ্চেন 3 তে পেয়েছে 9। এভাবে করে আমি মার্কিং করে নিব। এখানে দেখতে পাচ্ছেন গ্রেড চলে আসছে যে সে 10 এর বেশি পেয়েছে বলে পাস এখানে দেখাচ্ছে। তারপর আমি পরেরটা দিয়ে দিই। এখানে সে 10 পেয়েছে। তারপর এখানে 9, সেইটাতে 8। আমরা আরেকটা স্টুডেন্টের দিয়ে দেই। এখানে সে 8, 9, 9। এইভাবে করে চলে আসবে। এখন সে যদি এই স্টুডেন্টও যদি 10 এর নিচে পেয়ে থাকে এরকম মার্ক, ফর এক্সাম্পল 2, 7, আমি আরেক মার্ক দিয়ে দিলাম। ওকে ফেল দেখাবে। তো এইভাবে করে মার্কিং করে নিতে পারবেন। মার্কিং করে তারপর আমি যে ইনক্লুড র‍্যাংক এর কথা যেটা বলেছিলাম, সেটা যদি আমি একটু দেখি, এডিট থেকে আমি ইনক্লুড র‍্যাংকটি ওপেন সেট করে দিলে বা অন করে দিলে সেভ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন র‍্যাংক চলে আসছে। এই যে রাফি, ওর র‍্যাংক হচ্ছে 3, কবিরের হচ্ছে 1, কারণ ও হাইয়েস্ট মার্ক এখন ও হাইয়েস্ট মার্ক পেয়েছে, এরপরে 4। এইভাবে আপনারা আ র‍্যাংকিং করতে পারবেন। র‍্যাংকিং আ র‍্যাংকিং করে আপনারা এটা এসএমএস এর মাধ্যমে রেজাল্ট গুলো দিয়ে দিতে পারবেন। তো এইভাবে হচ্ছে আপনারা আ একটি ক্লাসরুমের আন্ডারে, সাবজেক্টের আন্ডারে অ্যাসেসমেন্ট ক্রিয়েট করতে পারবেন। আ এবং দেখতেই পাচ্ছেন যে আমরা এখানে মাল্টিপল কোয়েশ্চেন, মাল্টিপল আ হিসেবে এড করেছি, এটাও দিতে পারবেন। অথবা আপনারা আ এইখানে আমি যদি আরেকটা এক্সাম্পল দেখাই, সিটিতে মাল্টিপল ক্লাস টেস্ট হিসাবেও আপনারা একবারে এখানে মার্কিং করতে পারবেন যে ধরেন আপনারা ৩ টা ক্লাস টেস্ট নিয়েছেন, তো ৩ টা ক্লাস টেস্টের মার্কিং একবারে করতে চাচ্ছেন। আ তো সেটাও আপনারা পারবেন। এখানে যেভাবে আমি করেছি, সেগমেন্ট আকারে আপনারা ক্লাস টেস্ট গুলো এড করে নিবেন। কোয়েশ্চেন না দিয়ে সেগমেন্ট আকারে ক্লাস টেস্ট এড করবেন। তো এইভাবেই আপনারা আ একটি ক্লাসরুমের আন্ডারে, সাবজেক্টের আন্ডারে আপনারা অ্যাসেসমেন্ট ক্রিয়েট করে থাকতে পারবেন এবং মার্কিং করে থাকতে পারবেন। আ এবং স্টুডেন্টদেরকে এই মার্কিং গুলো শেয়ার করতে পারবেন। থ্যাংক ইউ।